সূরা অবশ্যই তিনি পরম ক্ষমাশীল। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিল হাবিবিল আলিল কদরিল আযীম হাবিবিল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাসর থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে আমরা জানব সূরাটির নামকরণের কারণ। উক্ত সূরার প্রথম আয়াত হতেই তার নামকরণ করা হয়েছে, অর্থাৎ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই আয়াত থেকেই এই সূরাটির নাম রাখা হয়েছে সূরান নাসর। এই সূরাটির 3টি আয়াত এবং 27টি বাক্য এবং 77টি অক্ষর রয়েছে। সূরা নাজিল হওয়ার সময়কাল, এই সূরাটি কখন নাজিল হয়েছিল? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এরপর আরও কোনো সূরা নাজিল হয়নি, অর্থাৎ এটাই সর্বশেষ সূরা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই সূরাটি বিদায় হজকালে আইয়ামে তাশরিকের সময় মাঝামাঝি সময় মিনা নামক স্থানে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উষ্টির পৃষ্ঠে সোয়ার হয়ে বিদায় হজের ভাষণ দেন এই সূরাটি নাজিল হওয়ার পর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সূরাটি যখন নাজিল হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আমার ইন্তেকালের সংবাদ দেওয়া হয়েছে, আমার হায়াত অর্থাৎ আমার এই পৃথিবীর জিন্দেগি ফুরিয়ে এসেছে। উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই সূরাটি যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবছর আমার ইন্তেকাল হবে, অর্থাৎ এই সূরাটি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষ জামানায় যখন উপস্থিত হয়েছিলেন তখন এই সূরাটি নাজিল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে উঠলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার বংশ বর্গগণের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। একথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার হেসে উঠলেন। সহিহ মুসলিম শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা রয়েছে যে সূরা আন নাসর কোরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা, অর্থাৎ এরপরে আর কোরআনের কোনো সূরা নাজিল হয়নি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটি নাজিল হয়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 দিন জীবিত ছিলেন। এর মধ্যে আয়াতে কালালাহু নাজিল হয়, অর্থাৎ তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 50 দিন বাকি ছিল। এই সময়কার সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সময়ে এসে এই সূরাটি নাজিল হয়। এই সূরাটির বিষয়বস্তু এবং সারকথা কি? এই সূরার মূল বক্তব্য হচ্ছে আরবের বুকে ইসলাম যখন বিজয় লাভ করলো অর্থাৎ প্রতিষ্ঠিত হলো তখন লোকেরা দলে দলে ইসলামের ছায়াতলে আসতে লাগলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়কাল ঘনিয়ে আসার পূর্বাভাস ভেসে উঠল। সুতরাং বলা হয়েছে যে আল্লাহর মদদ ও বিজয় যখন সমাগত হবে তখন দিকে দিকে তোমরা লক্ষ্য করবে ইসলামের জয়কার এবং দেখতে পাবে যে দলে দলে গোত্রে গোত্রে মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই সূরাটির বিষয়বস্তু এবং সারকথা এটি। আমরা এখন এই সূরাটি থেকে আয়াত থেকে কিছু ইনশাআল্লাহ কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য নবিয়্যহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আ'দাইহি ওয়াল ফাতহু ফাতহু মক্কাতা, অর্থাৎ যখন মক্কা বিজয় হবে, মক্কার জমিনে ইসলামের প্রচার ঘটবে, তখন দেখবে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবে লোকেদেরকে দেখতে পাবে যে তারা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে, অর্থাৎ ইসলামে দলে দলে, অথচ পূর্বে একজন করে ইসলামে দীক্ষিত হতো, কিন্তু মক্কা বিজয়ের পর আরবের বিভিন্ন এলাকার লোক দলগতভাবে ইসলাম গ্রহণ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা ফাসাব্বিহ বিহামদি এবং মহিমা ঘোষণা করো প্রশংসার সাথে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসা এবং মহিমা প্রশংসার সাথে ঘোষণা করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি
তাওবা কবুলকারী। এ সূরা অবতীর্ণ হওয়ার পর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই বাক্যটি বেশি বেশি তিনি পাঠ করতেন। এ সূরার মাধ্যমে এটা অনুমতি হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইহজগৎ ত্যাগের সময় নিকটবর্তী হয়ে এসেছে। 8ম হিজরির রমজান মাসে মক্কা বিজয় সূচিত হয়, আর 10ম হিজরির রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। সো এই সূরাটি থেকে আমরা জানতে পারলাম যে এই সূরাটির সকল মূল কথা হলো যে যখন মক্কার জমিনে ইসলাম প্রচার বিজয় হবে, তখন প্রথমে তো একজন একজন করে ইসলামের ছায়াতলে আসছিল, কিন্তু যখন মক্কা বিজয় হবে তখন আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি দেখবে যে লোকেরা দলে দলে এসে ইসলামের ছায়াতলে প্রবেশ করবে। অর্থাৎ তখন তুমি আল্লাহ তাআলার প্রশংসা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি আল্লাহ তাআলার প্রশংসা এবং মহিমা ঘোষণা করবে। এটাই ছিল এই সূরার মূল কথা এবং মূল আলোচ্য বিষয়।